আছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা থেকে আজকে এনজিপি আমার ট্রেন জার্নি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। 03173 শিয়ালদা কামাখ্যা স্পেশাল 11টা 50-এ আজকে আমাদের রাতের ট্রেন জার্নি। কলকাতায় শীতের আমেজ ভালোই পড়েছে, আর একটু শীতের আমেজকে আপন করতে চলেছি আজকে দার্জিলিং। বাজছে এখন 11টা 15 আর 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে, মানে দিয়ে দিয়েছে ট্রেনটা। শিয়ালদা কামাখ্যা পূজা স্পেশাল 03173 হামসফর। তো হামসফারে আজকে চলো সফর করে দেখা যাক কতটা সফরটা স্মুথ হয়। ফাইনালি B9-এ এসে উঠে পড়েছি। তো আমাদের সিট নাম্বার 71-72, একদম সামনেই। এই নিচের সিটটা 71, ওপরেরটা 72, একদম দরজার সামনেই সিট পড়েছে। এই যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর এখানে চার্জিং প্লাগও রয়েছে আমাদের সিটের কাছে। 11টা 20 এখন বাজছে। তো সিট নিয়ে আমরা বসে পড়েছি। আমরা সব সময় এই সিটটা প্রেফার করি, সাইড বার, জানলার ধার। ওফ, আর এখনো অনেকেই আসতে বাকি আছে, সবে তো 11টা 20 বাজছে। বাইরের অবস্থাটাও এরকম, অনেকে দাঁড়িয়ে রয়েছে, উঠবো করছে। টাইম এখন অনেকটাই রয়েছে, তাই জন্য অনেকে বাইরে দাঁড়ানো প্রেফার করছে। ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই চলো। ওয়াশরুম সবে তো এখন শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়ছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ রয়েছে ওডোনিল, ফ্রেশ একটা গন্ধও ছাড়ছে। এই হচ্ছে টোটাল ওয়াশরুম। তো চলো এবারে ট্রেন ছাড়বো করছে। 11টা 50 বাজছে, তো সিটে গিয়ে বসা যাক। বাজছে 11টা 52, ট্রেন টুকটুক করে শিয়ালদা থেকে রওনা দিয়ে দিচ্ছে। তো দেখা যাক এনজিপি কটার সময় গিয়ে পৌঁছাতে পারি। ট্রেন জার্নি সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। ট্রেন এখন ছেড়ে দিয়েছে, এখন আমরা উল্টোডাঙার কাছে আছি। ট্রেনের রানিং স্পিড তো ভালোই আছে। চলো, বাড়ি থেকে ফোন চলে এসছে খোঁজ নেওয়ার জন্য। সকলেরই টেনশন, বাইরে যাওয়া মানেই বাড়ির লোকের টেনশন সবার আগে। রাত্রের ট্রেন, সবাই মোটামুটি বাড়ি থেকে ডিনার করেই এসেছে, এখন শুধু শুতে পারলে বেঁচে যায়। সবাই এখন শোয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে, লাইট ফাইট অফ করে দিচ্ছে, আমরাই শুধু জেগে আছি। সবাই লাইট ফাইট অফ করে দিচ্ছে, তার জন্য আমার হাজব্যান্ডও বলছে আমাদের সিটে আগে পেতে নিই কম্বলটা, তারপরে আমরা চলো বসে বসে গল্প করি। তো তোমরা এখন সবাই জানো ট্রেনে এখন কম্বল, বালিশ সমস্ত কিছুই দেওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে সিটের যেটা ছিল কম্বল বালিশ, সেটা কাভার করে দেওয়া ছিল, তো আমরা নিয়ে সেটা এখন পাততে শুরু করে দিয়েছি। তারপরে বসে বসে ট্রেনটা গল্প করবো ভালো করে। তারপরে কেক, চিপস, চকলেট এগুলোর তো ব্যাগ ভর্তি থাকে, সারা রাত গল্প করতে হবে, তো একটু কেক খেয়ে নিই। ট্রেনের স্পিড তো ভালোই রয়েছে। তো এখন নৈহাটি স্টেশন পৌঁছাবে করছে, এর মধ্যে টিটি চলে এসেছে চেকিং করার জন্য। 12টা 35 বাজছে, চলে এসছে নৈহাটি জংশন।
2 মিনিট মতো ট্রেন দাঁড়াবার কথা আছে। তো দেখা যাক কতক্ষণ দাঁড়ায় এখানে। সবাই শুয়ে পড়েছে, আমি আস্তে আস্তে কথা বলছি কারণ অন্যদের ডিস্টার্ব হবে। তো চলো দেখা যাক কতক্ষণ ট্রেন ছাড়ে। আমি তো বসেই আছি, তোমাদের দেখাতে দেখাতেই যাব, কোনো টেনশন নেই। ঘাটে এসেছে এখন তোমার 12:47 বাজছে। তো হুগলি ঘাটে দাঁড়াবার কথা ছিল না, তাও একটু দাঁড়ালো ট্রেন, জানি না কেন। এখন আমি একাই বসে আছি, হাজব্যান্ড চলে গেছে ওপরের সিটে শুতে। তো আমার ট্রেনে ঘুম হয় না, বসে আছি। ব্যান্ডেল স্টেশন ঢুকছে ট্রেন এখন বাজছে 1:03। এখানেও ট্রেন 2 মিনিট মতন দাঁড়ায়। এখনো পর্যন্ত ট্রেন ঠিকঠাক যাচ্ছে, টাইমিংয়ে কোনো লেট নেই। আমি বসে বসে একটু মিউজিক শুনি, কি করব একা একা, ঘুমও আসবে না, শুতেও ভাল লাগে না ট্রেনে, তাই একটু গান শুনে নেওয়া যাক। আজিমগঞ্জ পৌঁছাচ্ছে, আজিমগঞ্জ পৌঁছানোর কথা চাচ্ছে। তো এখানে 1 ঘন্টা 15 মিনিট মতন ট্রেন, অলরেডি লেট। আছি এখন মালদা টাউন, 7:36 বাজছে, দেখো তোমরা। আর ট্রেন 1 ঘন্টা মতো লেটে চলছে। মালদা টাউনে আসার কথা 6:25-এ, আর এখন 7:36, 1 ঘন্টা অলরেডি লেট আমরা। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. ঠান্ডা বেশ আছে, এখনো 8:30 বেজে গেছে, প্রপারভাবে রোদ ওঠেনি, কুয়াশায় ভর্তি। তো এই ট্রেন জার্নিটা দারুণ লাগে, শীতকালের ট্রেন জার্নি জাস্ট অসম। বাজছে 10:18 মতন, ট্রেন সবে এখন বারসই জংশনে এসে পৌঁছাচ্ছে। ট্রেন তো প্রচুর লেট, জানি না কখন আমরা এনজিপি পৌঁছাতে পারবো। বাজছে 10:19, 10টায় এনজিপি পৌঁছানোর টাইমিং ছিল, 10:19-এ এখন আমরা কিষানগঞ্জ এসেও পৌঁছাতে পারিনি। তো যারা যারা এই ট্রেনে আসবে মনে করছো, তারা প্লিজ 2 ঘন্টা লেট ধরেই আসবে। বাজছে 10:44, আর ট্রেন এখন আমাদের কিষানগঞ্জে এসে পৌঁছাচ্ছে। ট্রেন তো 2 ঘন্টা মতন লেট। এখন দেখা যাক কটার সময় আমরা এনজিপি পৌঁছাতে পারি। এখন বাজছে 11:40, আর সবে মঙ্গলজন ক্রস করছি আমরা। তো প্যাথেটিক সিচুয়েশন, সবাই ট্রেন লেট, আর কারোর ট্রেনে বসে থাকতে ভালো লাগছে না। যেখানে 10টায় নেমে যাওয়ার কথা, সেখানে এখন পর্যন্ত আমরা মঙ্গলজন ক্রস করলাম। বাজছে, আর এখনো আমাদের ট্রেন এনজিপি ঢোকেনি। জাস্ট বোর লাগছে, বোর লাগছে তো, আর ভাল লাগছে না, অনেকক্ষণ হয়ে গেল।
জাস্ট বসে আছি এইভাবে। 2.5 ঘন্টা লেট। সেই তো, এই ট্রেনটা অ্যাভয়েড করাই ভালো যারা এনজিপি আসছে। ট্রেন তো যেখানে যাচ্ছে সেখানে কি দাঁড়িয়ে যাচ্ছে। আর কতক্ষণ এত ডাইলেট 10টা থেকে 1টা বাজে চললো ট্রেন, এখনো আমাদের এনজিপি এসে পৌঁছালো না। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the noon. I wish I knew how much I miss. দার্জিলিং উঠবো, শেয়ার কারে করে উঠবো। শিলিগুড়িতে খুব একটা ঠান্ডা নেই, জ্যাকেট আমার হাতে নিয়ে নিয়েছি এখন। নেক্সট ব্লগে আমি শেয়ার কারে তোমরা কীভাবে দার্জিলিং ট্রাভেল করবে সেটা আমি নিয়ে আসবো। তো এনজিপি নামার সাথে সাথে এরকম অনেক দালালের খপ্পরে পড়ে যেতে পারো, সেখান থেকে সাবধান। শেয়ার কার পেতে গেলে তোমাদের শিলিগুড়ি চলে যেতে হবে, সেখান থেকে তোমরা বাস অথবা শেয়ার কারে করে দার্জিলিং একদম পৌঁছাতে পারবে। তোমার নেক্সট ব্লগ দেখতে থাকো আমার সাথে আর সঙ্গে থাকো।